সূরাখানা কয়েক পৃষ্ঠার একটা সূরা, কিন্তু আমি আপনাদের সামনে 4খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর কারণ হইল সূরা কলমের মধ্যে ওই 4খানা আয়াত আল্লাহ একসাথে নাজিল করেছেন, বাকি আয়াতগুলো অন্য সময় নাজিল করেছেন। আমার প্রাণের ভাইরা, এই যে 4খানা আয়াত আল্লাহ একসাথে নাজিল করেছেন, কেন নাজিল করেছেন? এই যে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন খানায়ে কাবার মধ্যে কালিমার দাওয়াত দেয়, নবীজি খানায়ে কাবার মধ্যে কালিমার দাওয়াত দেয়, মক্কার লোকেরা নবীজির আপন লোকেরা নবীজির বিরুদ্ধাচরণ করে, নবীজির উপর পাথর দিয়ে আঘাত করে, নবীজি যখন তায়েফের ময়দানে চলে গেলেন, যাওয়ার পর আবার দাওয়াত দিলেন, তায়েফের লোকেরা নবীজিকে মারলো। এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তায়েফের ময়দান থেকে একটা খেজুরের বাগানের মধ্যে আশ্রয় নিলেন। যে খেজুরের বাগানের মালিক হইল মক্কার একটা পাষণ্ড, যার নাম হল ওলীদ ইবনে মুগীরা। যেমন সময় ওই ওলীদ ইবনে মুগীরা ডাক দেখো, মুহাম্মদ তুমি কালিমার দাওয়াত দাও, লোকেরা তোমাকে মারে, তোমার আপন লোকেরা, তোমার গোষ্ঠীর লোকেরা, তোমার কুরাইশের লোকেরা, তোমার চাচারা হইলে তোমাকে মারে। ও মুহাম্মদ তুমি তো একটা পাগল হয়ে গেছো, যেরকম নাউযুবিল্লাহ। এমন একটা মুহূর্তে আল্লাহ আমার আপনার নবীকে সান্ত্বনা দিতে গিয়া আল্লাহ সূরা কলমের 4খানা আয়াত নাজিল করে দেন। আল্লাহ সূরা কলমের 4খানা আয়াত নাজিল করে দিয়া আল্লাহ সূরা কলমের মধ্যে 3টা কসম খাইলেন। কয়টা? আল্লাহ 3টা কসম খাওয়ার পরে ডাকতে বলে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর দয়ায় আপনি পাগল না। এমনকি আল্লাহ আমার আপনার নবীকে এই আয়াতের পরের অংশে আল্লাহ নবীকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন, নবীজি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হইলেন মহান চরিত্রের অধিকারী, যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আলোচনা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা করবো আমলের নিয়তে শুনতে রাজি আছেননি? হাতটা ভাই আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহ এই হাতগুলোর কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে যদি মাওলা কোনো আমল না থাকে, আজকের আমাদের মুহতি মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও। সবাই বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, এই যে সূরা কলম আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহির শানে আল্লাহ নাযিল কইরা নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নবুয়ত পাইছেন 40 বছর বয়সে। কয় বছর বয়সে? 40 বছর বয়সে। নবীজি নবুয়ত পাওয়ার আগে মক্কার লোকেরা আল্লাহর পয়গম্বরকে আল আমিন মানে বিশ্বস্ত বলে তারা ডাকতো। এমনকি নবীজিকে আমানতদার মনে করতো। তারা আল্লাহর পয়গম্বরের কাছে আমানত রাখতো। তারা এটা ভালো করে জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো আমানতের খেয়ানত করতে পারে না। মক্কার বেঈমান কাফেররা নবীজির কাছে আমানত রাখতো। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরে তারা এত বিশ্বাস করতো, আল্লাহর পয়গম্বর বিশ্বাসকে তারা সত্যবাদী বলতো। আল্লাহর পয়গম্বর যখন নবুয়ত পাইলেন, বলেন তো আল্লাহ নবীজিকে নবুয়ত দান করেছেন কয় বছর বয়স? 40 বছর বয়স। আল্লাহ যখন নবীজিকে নবুয়ত দান করলেন, যখন নবীজির উপর আল্লাহ ওয়াহী নাযিল করবেন, নবীজির উপর আল্লাহ কুরআনের আয়াত নাযিল করবেন, যখন নবীজির বয়স 40 বছর, এমন একটা মুহূর্তে আল্লাহ সর্বপ্রথম স্বপ্নের মাধ্যমে নবীজির উপর ওহী নাযিল করলেন। মানে নবীজিকে স্বপ্নে দেখাইলেন। এরপর যখন নবীজি স্বপ্নের মাধ্যমে ইশারা ইঙ্গিত পাইলেন, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি এই যে মক্কার একটা গুহা আছে যার নাম হলো হেরা গুহা। নাম কি? হেরা গুহা। ওই হেরা গুহার মধ্যে নবীজি ইবাদত করতেন। मक्का मुअज़्ज़मा में एक पहाड़ था जिसका नाम हेरा, उसमें इबादत करता नबी हमारा। मक्का मुअज़्ज़माর মধ্যে একটা গুহা ছিল। যারা হজ্জের মধ্যে গেছেন, উমরার মধ্যে গেছেন, সৌদির মধ্যে গেছেন, আপনারা অবশ্যই গারে হেরা দেখেছেন ছোট্ট একটা গুহা। নবীজি হাজ্জাতুল কুবরার কাছ থেকে খানা নিয়ে পানি নিয়ে ওই হেরা গুহার মধ্যে চলে যেতেন, ধ্যানমগ্ন হতেন। আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নবীজির উপর নাযিল করবেন। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খাদিজার কাছ থেকে খানা নিয়া পানি নিয়া গারে হেরার মধ্যে চলে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের যখন খানা শেষ হয়ে যায়, পানি শেষ হয়ে যায়, নবী আমার আবার হাজরাতুল কুবরার কাছ থেকে খানা নিয়া পানি নিয়া গারে হেরার মধ্যে চলে যায়। এমন সময় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ইবাদতের মধ্যে লিপ্ত, জ্ঞানমগ্ন। এমন সময় আল্লাহর পয়গম্বর তাকায় দেখেন আসমান থেকে একজন পরিচিত লোকের আগমন হয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, যেই মাত্র পরিচিত লোকের আগমন হয়ে যায়, ওই লোক আল্লাহর পয়গম্বরকে চায়, দেখো মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ পড়ো। আল্লাহ নবী বিশ্বনবী কিন্তু প্রাতিষ্ঠানিক ভাবে কোথাও লেখাপড়া করেন নাই। নবী আমার
ডাকতে বলে ভাই মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পারি না। এবার ওই লোকটা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে ডাক দেবে, মুহাম্মদ ইকরা পড়ো। আল্লাহ নবী বলেন না আমি পড়তে জানি না। আমার পানের বাইরা এবার ওই লোকটা আল্লাহর পয়গম্বরকে তার সিনার সাথে জড়াইয়া তার বুকের সাথে নিয়া নবীকে চাপ দিয়েছে, আরে ডাক দেবে মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে মুহাম্মদ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর মুখ দিয়া সূরা আলাকের 5 আয়াত পড়ে যায়। আমার পানের বাইরা যেই মাত্র সূরা আলাকের 5 আয়াত নাযিল হয়ে গেছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি এবার গারে হেরা থেকে বাড়ির দিকে রওনা হয়ে যায়। নবীজির শরীরটা কাঁপছে আছে, নবীজির শরীরের মধ্যে জ্বর উঠে গেছে, নবীজির তাপ উঠে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি এবার জ্বর নিয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে চলে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আসছে, আর আল্লাহর পয়গম্বর ডাক দেবে খাদিজা, এ খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর দ্বারা আবৃত করো, আমার চাদর দ্বারা জড়াইয়া ধরো। খাদিজা রে আমার শরীর কাঁপতে আছে, আমার শরীরে জ্বর উঠে গেছে, আমার তাপ উঠে গেছে। এবার হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনার কি হয়েছে? আল্লাহর পয়গম্বর ডাক দেবে, খাদিজা এরকম ভাবে গায়ে গায়ের মধ্যে ও পরিচয় লোক আগমন করেছে, আমার কাছে কোরআনে আয়াত নাযিল করেছে, এরকম ভাবে আমাকে বুকের সাথে জড়াইয়া ধরে চাপ দিয়েছে। আমার পানের ভাইরা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক দেবে, খাদিজা ইন্নী লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা গো আমার মনে হয় আমি মরে যাব, আমার পানের সঞ্চার হয়, মনে হয় আমি বাঁচবো না। ও খাদিজা আমার পানের সঞ্চার হয়। হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না, কারণ আপনি আত্মীয়দের হক আদায় করেন, আপনি সিরাতুর রহম আদায় করেন। নবী গো আপনি এতিম অনাথ অসহায়দের খানা দান করেন, যারা কাপড় পরিধান করতে পারে না তাদেরকে আপনি কাপড় পরিধান করিয়ে থাকেন। নবীজি আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে চলে গেলেন। আমার পানের বাইরা এই মাত্র আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফলের কাছে চলে গেলেন। এবার ওয়ারাকা ইবনে নওফলের কাছে চলে যাওয়ার পর এবার খাদিজা ডাক দেবে, ও চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল, আমার স্বামী মুহাম্মদের সাথে গায়ে হেরার মধ্যে এরকম ঘটনা ঘটেছে। ওয়ারাকা ইবনে নওফল ডাক দেবে, মুহাম্মদ তোমার সাথে কি ঘটনা ঘটেছে আমার সামনে ব্যক্ত করো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেবে, ও ওয়ারাকা ইবনে নওফল এরকম ভাবে গায়ে হেরার মধ্যে আমার কাছে একটি পরিচিত লোকের আগমন হয়ে গেছে, আমাকেও তার সিনার সাথে জড়াইয়া ধরেছে, আমার শরীর জ্বর উঠে গেছে। ইন্নী লাকাদ খাশিতু আলা নাফসি, আমার প্রাণের সঞ্চার হয়। এবার ওয়ারাকা ইবনে নওফল ডাক দেবে, মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, যখন থেকে তুমি নবী হয়ে গেছো, জুরবান সুবহানাল্লাহ। আমার প্রাণের বাইরা যেই মাত্র ওয়ারাকা ইবনে নওফল ডাক দেবে, মুহাম্মদ তুমি তো নবী হয়ে গেছো। এবার ওয়ারাকা ইবনে নওফল ডাক দেবে, এ মুহাম্মদ কিছুদিন পর আল্লাহ যখন তোমাকে রিসালাতের দায়িত্ব দিবেন, আল্লাহ তোমাকে জানাইয়া দিবেন তোমার মুসলিম লোকদের কাছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, মক্কার লোকদের কাছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। এরা ওয়ারাকা ইবনে নওফল তখন থেকে কিন্তু তোমার গোষ্ঠীর লোকেরা তোমার আপন থাকবে না, তোমার গোষ্ঠীর লোকেরা তোমার উপর আক্রমণ করবে, তোমার মারবে, তোমার মক্কা থেকে বের করে দিবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন ওয়ারাকা ইবনে নওফলের কাছ থেকে এই কথা শুনিয়া নবী আমার কান্না শুরু করে দিছে। হায় রে হায়, আমার গোষ্ঠীর লোকেরা আমার দুশমন হয়ে যাবে, আমার আপন লোকে আমারে মারবে। হায় রে হায়, এর যে কষ্ট কি হতে পারে। নবী আমার কান্না শুরু করে দিছে। ওয়ারাকা ইবনে নওফল ডাক দেবে, মুহাম্মদ তোমার চিন্তার কোনো কারণ নাই, এই ঘটনা শুধু তোমার সাথে না, তোমার আগে হযরত মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইল লোকদের কাছে কালিমার দাওয়াত দিতে মুসা নবীর উম্মতরা
মুসা নবীর উপর আক্রমণ করেছে। শুধু তাই নয়, মুহাম্মদ তোমার ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, উনার গোষ্ঠীর লোকেরা ঈসা আলাইহিস সালামের উপর আক্রমণ করেছে। এই মুহাম্মদ শুনো, আমি ওয়ারাকা ইবনে নওফল এই মুহূর্তে তোমার কাছে ওয়াদা করলাম, যখন তোমার গোষ্ঠীর লোকেরা যখন তোমার বংশধরা তোমার উপর আক্রমণ করবে, তখন যদি আমি ওয়ারাকা ইবনে নওফল দুনিয়ায় জীবিত থাকি, আমি তোমাকে যথার্থ সাহায্য করবো। যেরকম সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নওফল নাইলে মুহাম্মদ শুধু তাই নয়, যখন তুমি কালিমার দাওয়াত দিবে, তোমার গোষ্ঠীর লোকেরা তোমার বিরুদ্ধে চরণ করবে, তোমারে মারবে, তখন যদি আমি ওয়ারাকা ইবনে নওফল দুনিয়ায় বেঁচে থাকি, আমি তোমার হাতে হাত রেখে কালিমা করে মুসলমান হয়ে যাব। আমার পানের ভাইরা, ওয়ারাকা ইবনে নওফল কিন্তু এতটুকু হাত পায় নাই। আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়ত পাইলেন, আর 3 বছর যখন অতিবাহিত হইল, আল্লাহ নবীকে জানাইয়া দিলেন, নবীজি ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তখন আপনি আপনার গোষ্ঠীর লোকদের কাছে কালিমার দাওয়াত দিন, আপনার আপন লোকদের কাছে, আপনার নিকট আত্মীয়দের কাছে কালিমার দাওয়াত দিন। এমন একটা মুহূর্তে যেই মাত্র আল্লাহ জানাইয়া দিলেন, নবীজি আপনি দ্বীনের দাওয়াত দিন, আল্লাহ নবীকে রিসালাতের দায়িত্ব দিলেন। এমন একটা মুহূর্তে আমার পানের ভাইরা, এই সময় ওয়ারাকা ইবনে নওফল দুনিয়াতে বেঁচে থাকেন নাই। আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন নবী, যে নবী রাহমাতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি মক্কার লোকদের সাথে চলেছেন। মক্কার লোকের নবীকে আল আমিন বলতো, সত্যবাদী বলতো। কিন্তু যখন আল্লাহ নবীজিকে নবুয়ত দান করলেন, নবীজি কালিমার দাওয়াত দিতে লাগলেন, ইসলাম ধর্মের দাওয়াত দিতে লাগলেন, এবার মক্কার লোকেরা ডাক দেবে, এতদিন আমাদের বাদশা মুহাম্মদ আমাদের সাথে ছিল, আমাদের সাথে থাকছে, যখন নতুন কালিমার ধর্মের দাওয়াতে আমাদের বাপ-দাদার ধর্ম দিয়া নতুন ধর্মের দাওয়াতে না, এটা মানা যায় না। আমার বাদশা মুহাম্মদ পাগল হয়ে গেছে। যেরকম নাউযুবিল্লাহ। আমার পানের ভাইয়ের এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মনের মধ্যে খুব কষ্ট পাইলেন। আমার পানের ভাইয়েরা, আমার আপনার নবী বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দিলেন, পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালিমা করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে সর্বপ্রথম কালিমা করেছেন নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর হাতে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাকলেন, খাদিজা তোমার আমি কালিমার দাওয়াত দিলাম, একবার কালিমার দাওয়াত দিলাম, একটু লেট করলে না, সাথে সাথে কালিমা পড়ে নিলে। ও খাদিজা, এবার খাদিজাতুল কুবরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি অপেক্ষায় ছিলাম, কোন দিন এসে আপনি আমাকে বলবেন, খাদিজা আমি নবী হয়ে গেছি, আমি আর কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজা নবীর জন্য কেমন মহব্বত ছিল। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে খাদিজা কেমন মহব্বত করতেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের বিবি খাদিজাতুল কুবরার সাথে ওনার বিয়ে কিভাবে হলো। আমার পানের ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আরবের একজন শিল্পপতি ধনাঢ্য মহিলা ছিলেন, তিনি ব্যবসা করাইতেন। উনার একটা গোলাম ছিল যার নাম হলো মায়সারা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মায়সারা দিয়া ব্যবসা করায়, কিন্তু তেমন কোনো লাভ হয় না। এবার একদিন খাদিজা ডাক দেবো, রে গোলাম মায়সারা, তুমি ব্যবসা করাও, তেমন লাভ হয় না, ভালো কি কোন ম্যানেজার পাইবে যে ম্যানেজার দিয়ে ব্যবসা করাইব। এবার গোলাম মায়সারা ডাক দেবে, খাদিজা আমার কাছে জানা মতো ভালো কোন ম্যানেজার নাই, একটা লোক আছে, সে হলো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমিনার সন্তান মুহাম্মদ। ওই লোকটা যদি ব্যবসার মধ্যে যায় তাহলে আমরা লাভবান হতে পারবো। আমার জানা মতো মুহাম্মদ হলো একটা বিশ্বস্ত ম্যানেজার। যেরকম সুবহানাল্লাহ। তখন নবীজির বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর। আমার পানের ভাইরা, এবার খাদিজাতুল কুবরা ডাক দেবে গোলাম মায়সারা, মুহাম্মদ ব্যবসার মধ্যে যাবে। এবার গোলাম মায়সারা ডাক দেবে, খাদিজা আমি মুহাম্মদকে ব্যবসার মধ্যে নিব। এবার গোলাম মায়সারা ডাক দেবে, ও নবীজি আপনি কি খাদিজার পক্ষ থেকে ম্যানেজার হইয়া সিরিয়ার মধ্যে ব্যবসায় যাইবেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেবে, গোলাম মায়সারা ব্যবসা তো ভালো জিনিস, ও আমি যাইব, কোনো অসুবিধা নাই। এবার গোলাম মায়সারা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীকে ম্যানেজার বানাইয়া এবার সিরিয়ায় দিয়ে যখন রওনা হয়ে গেছে, এবার সিরিয়ার মধ্যে যাওয়ার পর তারা মাল কিনবে। মালের মূল্য ছিল 10 টাকা, সাথে 5 টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর বরকত। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সিরিয়ার মধ্যে গিয়েছেন দুপুর রোদের সময়। আল্লাহর পয়গম্বর আলে আমার পানের ভাইরা, এমন সময় গোলাম মায়সারা বলে, তাকে দেখা যায় আকাশের মেঘের খন্ডে এসে আমার আপনার নবীর সালে। শুধু তাই নয়, গোলাম মায়সারা
আল্লাহর পয়গম্বরকে নিয়ে এবার সিরিয়ার দিকে চলতে শুরু করছে। সামনে যখন আগে এলো, সামনে যখন গেল, একজন খ্রিস্টান পানি ডাকতে কয়, গোলাম মাইসরা একটাই আমার কাছে আয়। গোলাম মাইসরা যখন গেল, ওই খ্রিস্টান আলেম ডাকতে কয়, মাইসরা ওই যে লোক দেখি, ওই লোকটাকে আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ, আমিনার সন্তান মোহাম্মদ। এবার ওই খ্রিস্টান আলেম ডাকতে কয়, গোলাম মাইসরা আর বলতে হবে না, আর বলতে হবে না, আমি চিনতে পারছি তুই হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি কিছুদিন পরে নবুয়ত পাইলেন। উনি আব্দুল্লাহর সন্তান, আমিনার সন্তান, আব্দুল মুত্তালিবের নাতি। আরে গোলাম মাইসরা খ্রিস্টান একজন আলেম, আমি তৌরাত কিতাবের আলেম, আমি তৌরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদের গুনাহগুন করেছি। সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা এবার গোলাম মাইসরাকে ডাকতে কয়, গোলাম মাইসরা এই মুহাম্মদকে নিয়ে সিরিয়ার মধ্যে থাকবা। যদি সিরিয়ার মধ্যে থাকো, সিরিয়ার ইহুদিরা যদি জানতে পারো মুহাম্মদ, তাহলে মুহাম্মদ কারা পেয়ে ফেলবে। ও গোলাম মাইসরা, তোমার উচিত হলো তাকে নিয়ে মক্কার মধ্যে চলে যাও। এই মাত্র গোলাম মাইসরা এই কথা শুনিয়া এবার মক্কার মধ্যে চলে আসবে। এবার মক্কার মধ্যে আসার পর মাল বিক্রি করবে। মালের মূল্য ছিল 5 টাকা, হয়ে গেছে 10 টাকা। সুবহানাল্লাহ। এবার গোলাম মাইসরা ব্যবসা করিয়া খাজ্জার সামনে যে মাত্র হাজির হয়ে যায়, ডাক দেবে, খাজ্জা নেও তোমার মাল সামান নেও। এবার খাজ্জা মাল যে মাত্র সমঝিল, টাকা দেখা যায় তো লাভ। এবার খাজ্জা গোলাম মাইসরা মুহাম্মদকে তো ব্যবসা করতে জানে, কেমন ব্যবসা করলো, জিন্দগিতে তো লাভবান হয়ে নাই, আজ কেমন ব্যবসা করলো মুহাম্মদ। এবার গোলাম মাইসরা ডাক দেবে, খাজ্জা গো শুধু তাই নয়, যখন সিরিয়ার মধ্যে গেলাম দুপুর রোদের সময় আমরা ঘাটতে আছি, যেমন আমি গোলাম মাইসরা তাকায় দেখি আকাশের মেঘের খন্ডাইশা নবী জিজ্ঞাসা দে। ও খাজ্জা, একজন খ্রিস্টান আলেম বলছে মুহাম্মদ নবী কিছুদিন পর নবুয়ত পাবে, উনি আখির জামানার পয়গম্বর হবে, উনি রাহমাতুল্লিল আলামিন হবে। যে মাত্র গুনাহগুন করে বলেছে। এবার খাজ্জা ডাকতে কয়, গোলাম মাইসরা আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি খাদিজার পক্ষ থেকে মুহাম্মদের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে দাও। আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি খাদিজার পক্ষ থেকে মুহাম্মদের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে দাও। আমার প্রাণের ভাইরা, যে মাত্র বিয়ের প্রস্তাব দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তখন খাদিজাকে বিয়ে করেন। আমার প্রাণের ভাইরা, তখন খাদিজার বয়স ছিল 40 বছর, আমার আপনার নবীর বয়স ছিল 25 বছর। তাহলে বোঝা গেল বিয়ের ক্ষেত্রে যদি আমাদের বয়স কম হয়, কন্যার বয়স বেশি হয়, কোনো সমস্যা নাই। আমার প্রাণের ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহর পয়গম্বরকে বিয়ে করলেন, বিয়ে করার পর ওনার জামাল ছিল, কারণ খাদিজা ছিলেন একজন ব্যবসায়ী মহিলা, একজন শিল্পপতি, ধনাঢ্য মহিলা। ওনার সব মাল আল্লাহর পয়গম্বর হাতে তুলে দিয়েছে। নবীরা এই মালগুলো ইসলামের পরে ব্যয় করুন, এরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই মাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সমস্ত মাল আল্লাহর পয়গম্বরকে দিয়ে দিয়েছে। এবার মক্কার লোকেরা খাদিজার সমালোচনা করে, হায় রে হায়, খাদিজা একটা ফকিরকে বিয়ে করলো, একটা ইতিমকে বিয়ে করলো, খাদিজার মান সম্মান নাই, একটা গরিবকে কেমনে বিয়ে করলো, একজন শিল্পপতি মহিলা হইয়া, একজন ধনী মহিলা হইয়া একটা গরিবকে বিয়ে করতে পারবনি। আমার প্রাণের ভাইরা, এই মাত্র মক্কার লোকেরা সমালোচনা করে আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজা ডাক দাও, মক্কার লোকেরা তোমরা একত্রিত হইও, তোমাদের সাথে জরুরি পরামর্শ আছে। আমার প্রাণের ভাইরা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার লোকদেরকে একত্রিত করিয়া ডাক দাও, মক্কার লোকেরা আজকে তোমাদের কাছে আমার 4টা প্রশ্ন করতে। কয়টা? 4টা। কয়টা? আজকে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করবো। আমার 4টা প্রশ্নের জবাব কিন্তু দিতে হবে। প্রথম নম্বর প্রশ্ন হলো, এরা মক্কার লোকেরা, আমার প্রথম নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো আমার সঙ্গে মুহাম্মদের সৌন্দর্য কেমন? তারা ডাক দেবে, খাদিজা তোমার সঙ্গে যে সুন্দর কোন লোক হতে পারে না, তোমার সঙ্গে যে সুন্দর কোন লোক এই পৃথিবীতে হতে পারে না। এবার খাদিজা ডাক দেবে, লোকেরা ও মক্কার বিমানেরা, 2 নম্বরের প্রশ্ন হলো, তোমরা বলো তো আমার স্বামী মুহাম্মদের চরিত্র কেমন? তারা তো তোমার স্বামী মুহাম্মদের চরিত্র হলো মহান চরিত্র। এবার খাদিজা ডাক দেবে, ও মক্কার লোকেরা, আমার 3 নম্বরের প্রশ্ন হলো, তোমরা বলো তো আমার স্বামীর বংশটা কেমন? এবার তারা ডাক দেবে, খাদিজা তোমার স্বামীর বংশ হলো উচ্চতর বংশ। আগেকার জমানায় কুরাইশের যে জাতির বংশ ছিল না, যেরকম ঠিক না। এবার আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজা ডাক দেবে, মক্কার লোকেরা তোমাদের কাছে আমার
আমার 4 নম্বরের প্রশ্ন হলো তোমরা বলো আমার স্বামী ধনী না গরিব? এবার তারা ডাকছে গো খাদিজা এই জন্য আমরা বলি তুমি কেন একটা ইয়াতীমকে বিয়ে করলা, একটা ফকিরকে বিয়ে করলা? তুমি হলে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তুমি হলে একজন শিল্পপতি মহিলা, তুমি হলে একজন দয়ালু মহিলা। আমার প্রিয় মহিলা এবার খাদিজাতুল কুবরা ডাকছে গো মক্কার লোকেরা সৌন্দর্য কোনদিন টাকা দেখা যায় না। আমার প্রিয় ভাইরা উচ্চতর বংশ কোনদিন টাকা দেখা যায় না। আমার প্রিয় ভাইরা আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজা ডাকছে গো ও মক্কার লোকেরা চরিত্র কোনদিন টাকা দিয়ে কেনা যায় না। আমার স্বামী গরিব হতে পারে কিন্তু আমি খাদিজা একজন গরিব মহিলা। যাও এই মুহূর্তে আমি তোমাদের কাছে ঘোষণা করলাম এই মুহূর্তে আমি আমার সমস্ত সম্পত্তি আমার স্বামী মুহাম্মদকে দিয়ে দিলাম। এই মুহূর্তে আমার স্বামীকে আমার সমস্ত মাল দিয়ে দিলাম। আমার স্বামী আমার মালগুলো ইসলামের করে ব্যয় করবে। যখন থেকে আমার স্বামী আর করবে না, যখন থেকে আমার স্বামী ধনী হয়ে গেল। আমার পরের ভাইরা এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওনার সমস্ত মাল ইসলামের জন্য ব্যয় করেছে। ওনার কেমন ফজিলত হয়েছে যে খাদিজা দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে। সুবহানাল্লাহ। আমার পরের ভাইরা শুধু তাই নয়, এমনকি আল্লাহ খাদিজার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আশারে মুবাশশিরা 10 জন সাহাবী আছেন যে 10 জন সাহাবী দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এমন 10 জন মহিলা আছেন যে যারাও দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এর মধ্যে একজন হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই খাদিজাতুল কুবরা নবীকে কেমন মহব্বত করতেন। একদিন আল্লাহর পয়গম্বরের জন্য খানানিয়া খেলে যায়। এমন একটা মুহূর্তে আমার আল্লাহর বড় পছন্দ হয়েছে। আল্লাহ ডাকছে ও জিবরাইল আমার খাদিজা আমার নবীর জন্য খানানিয়া যায়। ও জিবরাইল যাও এই মুহূর্তে আমি আল্লাহর পক্ষ থেকে আমার খাদিজারে সালাম দিয়ে দাও। কি দিয়ে দাও? সালাম দিয়ে দাও। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী কেমন বিবি যখন কি সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর পয়গম্বরের 9 জন বা 11 জন বিবি আছেন। নবীজি খাদিজার জীবদ্দশায় আর কোন বিয়ে করেন নাই। সুবহানাল্লাহ। খাদিজার জীবদ্দশায় আল্লাহর পয়গম্বর আর কোন বিয়ে করেন নাই। খাদিজার ইন্তেকালের পরে বাকি বিয়েগুলো নবীজি করেছেন, কিন্তু খাদিজাতুল কুবরার জীবদ্দশায় আল্লাহর পয়গম্বর কোন বিয়ে করেন নাই। এত মহব্বত করতেন খাদিজাতুল কুবরা নবীজিকে। আল্লাহর পয়গম্বর খাদিজাকে খুব মহব্বত করতেন। আমার প্রিয় ভাইরা এই যে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর বড় মায়ার 2 জন মানুষ ছিলেন। একজন হল নবীর চাচা আবু তালিব আর আরেকজন হল নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আর এই মায়ার 2 জন মানুষ একই বছর বিদায় হয়ে গেছে। বলেন তো যদি কোন লোকের মায়ার 2 জন মানুষ একই বছর বিদায় হয় মনে কষ্ট পাওয়ার কথা কি কথা না? আর যদি বলে মানে কষ্ট পাওয়ার কথা কি কথা না? নবীজির আপন 2 জন মানুষ যখন মারা গেল একই বছরে মারা গেল। সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে একটা বছর ছিল নবীজির আমল হুজুর 70 বছর। একই বছরে নবীজির চাচা আবু তালিব মারা গেলেন। ওই বছর কিছুদিন পরে নবীজির বিবি খাদিজাতুল কুবরা মারা গেলেন। আমার প্রিয় ভাইরা কেমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি কষ্ট পাইলেন। আয় রে আমার আপন 2 জন মানুষ মারা গেল। আমার প্রিয় ভাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করবেন ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি তো দুনিয়ার জন্য আপনার তেমন খেদমত করতে পারি নাই। ওগো নবীজি আমি খাদিজা যদি মারা যাই গো নবীজি আমার তো কবরের উপর ভয় হয়, আমার তো কবরের সামান নাই। অথচ যে মহিলা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সেই মহিলা কবরের কেউ ভয় করে। আর আমাদের তো অঞ্চলে কবরের ভয় নাই। কবরের ভয় আছে? আমাদের অঞ্চলে কবরের ভয় নাই। খাদিজাতুল কুবরা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, কিন্তু এরপরে ডাকতে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার তো কোনো সামান নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুনিয়ার জন্য আপনার তেমন খেদমত করতে পারি নাই গো নবীজি। ওগো নবীজি আমার ইন্তেকালের সময় গো নবীজি আপনার কাছে আমি 2টা ওসিয়ত করে যেতে চাই। কয়টা ওসিয়ত? আমার কথা বুঝেন? আমার বানের ভাইরা এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাকতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী দুনিয়ার জন্য আপনার তেমন খেদমত করতে পারি নাই। ওগো নবীজি আমি তো ইন্তেকাল করবো। ওগো নবীজি আপনার কাছে আমার 2টা ওসিয়ত, আপনি আমার আত্মার রক্ষা করবেননি। নবী আমার খাদিজার এই কথা শুনিয়া কান্না শুরু করলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তার চোখে খাদিজা তোমার সমস্ত মাল আমাকে দিয়ে দিলে আমি ইসলামের তোর মালগুলা ব্যয় করলাম। তুমি তোমার জীবনের চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করবে। খাদিজা রে তুমি মারা গেলবে আর তোমার কি 2টা দরখাস্ত আমি রক্ষা করবো না? ও খাদিজা আমি তোমার 2টা আবদার পূর্ণ করবো। এবার আল্লাহর পয়গম্বর ডাকতে খাদিজা বলে তোমার কি আবদার? এবার খাদিজাতুল কুবরা ডাকতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী
যখন আমি ইন্তেকাল করব আমার প্রথম নাম্বার আপনার হইল তখন নবীজি আপনি একটা কাজ করবেন, আমার যে কবরের সামান নাই কবরের পর ভয় হয়, নবী গো আপনার শরীরের এক টুকরা কাপড় আমার কাপড়ের সাথে দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন ঠিক আছে খাদিজা, আমার আপনার আমি রক্ষা করবো। 2 নম্বর আপনার কি? এবার খাদিজাতুল কুবরা দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমি যখন ইন্তেকাল করবো আপনি আমার যখন কবরে নামাইয়া আপনি কবর থেকে উঠে আসবেন না, আমি খাদিজার পক্ষ থেকে মুনকার নাকির ফেরেশতার সালে 2টা জবাব দিয়ে দিবে। আমার প্রাণের ভাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাজ্যে খাদিজা তোমার 2টা আমি রক্ষা করবো। আমার প্রাণের ভাইরা কিছুদিন পরে খাদিজার ইন্তেকাল হয়ে যায়। এবার যখন খাদিজার ইন্তেকাল হয়ে যায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী খাদিজার জন্য কান্না করলেন। আমার প্রাণের ভাইরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করার পরে নবী আমার কর্মের টুকরা কাপড় খাদিজার কাপড়ের সাথে দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর যখন খাদিজা নিয়ে কবরে যায়, খাদিজার কবরের মধ্যে নামাইয়া দিল, নবী আমার কবর থেকে উঠে আসে না, নবীজি কবর থেকে উঠে আসে না, কারণ খাদিজার আপনার তো রক্ষা করতে হবে, যেরকম ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কবর থেকে উঠে আসে না। আমার আল্লাহ ডাক দেবে, হে জিবরাইল যাও এই মুহূর্তে যাও আমার নবীকে জানিয়ে দাও খাদিজার পক্ষ থেকে মুনকার নাকির ফেরেশতার সালে 2টা জবাবের জন্য আমার নবীর কবরে থাকতে হবে না, বরং এই মুহূর্তে খাদিজার পক্ষ থেকে ফেরেশতার 2টা সালের জবাব দেওয়ার জন্য স্বয়ং আমি আল্লাহ রেডি হয়ে গেলাম। আমার প্রাণের ভাইরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কেমন মহিলা ছিলেন? ও প্রাণের ভাইরা ওই যে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ছেলে আবু তালিব যখন মারা গেলেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু তালিব কেমন মহব্বত করতেন, এবং কি সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু হলেন আবু তালিবের সন্তান, আবু তালিব তার সন্তান আলী ছিল আমার আপনার নবীকে বেশি মহব্বত করতেন। আমার প্রাণের ভাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আপন নবী দুনিয়াতে আসার আগে ওনার বাবা ইন্তেকাল করে। ও প্রাণের ভাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর বয়স যখন 6 বছর হয় এমন একটা মুহূর্তে নবীজির মাও মারা যায়। ও প্রাণের ভাইরা আবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর বয়স যখন 8 বছর হয়ে যায় তখন নবীজির কাছে আব্দুল মুত্তালিব মারা যায়। এবার আব্দুল মুত্তালিব ডাকতে কয়, এই আমার সন্তান আবু তালিব, আমি তো মারা যাব, আমার নাতিরা তুমি দেখে রাখবে, আমার নাতি মুহাম্মদ তার মা নাই বাবা নাই, আমার নাতি যেন কোনো কষ্ট না পায়। এবার আবু তালিব বাচ্চাকে খুব মহব্বত করতেন। একদিন আবু তালিব যখন সিরিয়া ব্যবসার মধ্যে যাইবেন আল্লাহর পয়গম্বর বিশ্বের ছোট্ট সন্তান, এবার আবু তালিব আল্লাহর পয়গম্বর ব্যবসার মধ্যে দিবে না, কারণ আবু তালিবের মনে ধারণা হইল যদি আমার বাচ্চার সিরিয়া নেই আমার বাচ্চার কষ্ট হবে, আমার বাচ্চা ছোট্ট সন্তান। এবার আবু তালিব আল্লাহর পয়গম্বর গেলেন না, যে উটের মধ্যে সওয়ার হয়েছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী। এবার আবু তালিবের উটের লাগাম ধরে ডাক দেয়, এই আমার চাচা আপনি আমাকে মক্কার এই গেলেন না, আপনার সাথে আমার নেন সেটা গো, আপনি তো জানেন মক্কার মধ্যে আমার আপন কোন লোক নাই, আমার যে মা নাই, আমার যে বাবা নাই। এবার আবু তালিব এবার সিরিয়া মধ্যে এবার উটের মধ্যে সওয়ার করে না, যখন সিরিয়ার মধ্যে রস্যার মধ্যে গেলেন এবার জন করতে শুরু করলেন। একজন খ্রিস্টান আলেম ডাকতেন আবু তালিব যায়, আবু তালিব যখন যায় এবার ডাকতে ওই ছোট্ট সন্তানটাকে বলে ও আমার বাচ্চা আব্দুল্লাহর সন্তান আম্মার সন্তান। খ্রিস্টান আলেম ডাকতেন আবু তালিব আর বলতে হবে না, উনি আখির জামানার পয়গম্বর হবে। আমি তওরাত কিতাবের একজন আলেম, তওরাত কিতাবের পৃষ্ঠা মুহাম্মদের উপর আমল করেছি, এই জায়গার মধ্যে তোমার মাটি রেখে দিয়ে থাকবে না, কারণ যদি সিরিয়াই খুঁজে জানতে পারো মুহাম্মদ তাহলে তাকে হত্যা করে ফেলবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইরা আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালিব নবীকে যেমন মহব্বত করতেন, ও প্রাণের ভাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন যখন খানায়ে কাবার সামনে দিনের দাওয়াত দেয় মক্কার বেঈমানরা আবু তালিবের কাছে গিয়ে বলে তোমার বাচ্চা রাখতাও, তোমার বাচ্চা কালিমার দাওয়াত দেয়, আমাদের বাপকে ধর্ম ছেড়ে দিয়া নতুন কালিমার দাওয়াত দেয়, তোমার বাচ্চা রাখতাও, এ আবু তালিব তোমার বাচ্চা আমরা মারবো, তোমার বাচ্চার সাহায্য করবো। এবার আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালিব মুহাম্মদ, ও বাচ্চা কালিমার দাওয়াত কি বন্ধ করা যায় না? বাচ্চা রে
তোমার উপর তারা আক্রমণ করবে, আমি চাচা তো সহ্য করতে পারবো না। আমার পানের বেড়া আল্লাহর পয়গম্বর চাচা গো, আপনি যখন আমাকে মহব্বত করেন, আপনি আমার সাথে আছেন, যদি আপনি চাচা আমার সাথে নাও থাকেন, আমি আপনার সামনে এই মুহূর্তে ওয়াদা করলাম, একটা মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করতে পারি না। আমার পানের বেড়া আল্লাহর পয়গম্বর বিশ্বর রাহমাতুল্লাহ আলামিন যখন ওনার চাচা আবু তালিব যখন ইন্তেকাল করবে, এমন একটা মুহূর্তে নবী আমার আবু তালিবের শিয়রে চলে যায়। আবু তালিব মরজুল মৌতে মুবতলা, মৃত্যু শয্যায় কাতর হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আবু তালিবের শিয়রে যাইয়া ডাক দিল, চাচা কালিমা পড়ে নাও। হে চাচা, যদি কালিমা পড়ে নেন তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতি বানাইয়া নিব। আমার পানের বেড়া এই মুহূর্তে মক্কা একটা পাষণ্ড, যার নাম হলো আবু জেহেল। ওই আবু জেহেল হাজির হয়ে যায় আর ডাক দেখে ভাই আবু তালিব, যখন তুমি তোমার বাচ্চার জন্মগ্রহণ করো, সারা জিন্দেগি মানুষেরা তোমাকে গালাগালি করবে, তুমি একজন চেয়ারম্যান, তুমি একজন লিডার, তুমি একজন সরদার, তোমার সরদার নামের উপরে শিক্ষার দিবে, এটা হতে পারে না। আবু তালিব তোমার বাচ্চার জন্মগ্রহণ করতে পারে না। যে মাত্র কথাগুলো বলেছে আল্লাহর পয়গম্বরের থেকে আবু তালিব ডাক দেখো, এ বাতিজা মুহাম্মদ, আমি কালিমা গ্রহণ করতে পারলাম না, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলাম না, জাহান্নামের আগুনকে গ্রহণ করে নিলাম। তোমার পানের বেড়া যে মাত্র আবু তালিবের মুখ থেকে আল্লাহর পয়গম্বর এই কথাগুলো শুনলেন, নবী আমার খুব কষ্ট পাইলেন, আমার মায়ের জন্য জাহান্নামী হয়ে যাবে, নবীজি সহ্য করতে পারে না। আল্লাহর পয়গম্বর আল্লাহর দিকে হাত বাড়িয়ে ডাকছেন, আল্লাহ, হে আল্লাহ, আমার চাচারে হেদায়েত দিয়ে দাও, হে প্রভু আমার চাচারে হেদায়েত দিয়ে দাও, আমার আল্লাহ জানিয়ে দিব হেদায়েত আপনার হাতে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ জানিয়ে দে, ও নবীজি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবীজি, আপনি যারে ভালো পান, আপনি যারে পছন্দ করেন, আপনি যারে মহব্বত করেন, আপনি যারে ভালোবাসেন, লা তাহদি, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব। আমার পানের বেড়া আল্লাহর পয়গম্বরের বিশ্বনবীর চাচা আবু তালিবের কপালে হেদায়েত লেখা নাই। আমার পানের বেড়া যার কারণে আবু তালিব হেদায়েত পায় নাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন খানায়ে কাবার সামনে দাওয়াত দেয়, মক্কার বিমানা চতুর্দিক থেকে যখন নবীজির উপর আক্রমণ করে, ওই দিকে নবীজির মায়ের দিকে মানুষ কিন্তু দুনিয়া এসে নাই, নবীজির থেকে আবু তালিব নাই, ওই দিকে বিবি খাজরা নাই, এবার মক্কার বিমানরা চতুর্দিক থেকে নবীজির উপর আক্রমণ করে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ চিন্তা করলেন, মক্কার মধ্যে আর থাকবো না, একটু চলে যাই তাইফের ময়দানে, হয়তো তাইফের লোকে আমাকে মারবে না, হয়তো তারা আমাকে মারবে না। আমার পানের বেড়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবী এবার অন্তরে কালিমার দৌড় দিয়া তাইফের ময়দানের দিকে চলে গেলেন। এবার তাইফের লোকেরা ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর দিয়ে দেয়, মুহাম্মদের মারো, মুহাম্মদ পাগল, মুহাম্মদের উপর মুহাম্মদ পাগল হয়ে গেছে। এবার ছোট ছোট বাচ্চারা আল্লাহর পয়গম্বরের উপর পাথর দিয়ে দিল নিক্ষেপ করে, নবীজি শরীরে রক্তারঞ্জিত হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের শরীর থেকে রক্ত বের হয়ে গিয়েছে। এবার আল্লাহর পয়গম্বরের সবার সঙ্গে ছিলেন নবীজির পালক পুত্র সৈয়দ বিন হারেসা, একটা কাপড় দিয়ে রক্ত সৃষ্টি আছে, এবার একটা মুহূর্তে তাকায় দেখে কাপড় আর রক্ত শেষ করে না। আমার পানের বেড়া কেমন কষ্ট দিয়েছে তাইফের লোকে আল্লাহর পয়গম্বরকে, এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর রক্ত গুলারে এইরকম ভাবে হাতের মধ্যে দিয়ে মালিশ করে, হাতের মধ্যে মালিশ করে। সৈয়দ বিন হারেসা ডাকতে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যে রক্ত আপনার শরীর থেকে বের হয়ে গেছে, যে রক্ত শরীর থেকে বের হয়ে গেছে, ওই রক্ত তার হাতে মালিশ করলে শরীরে প্রবেশ করবে না। যদি আপনি কেন মন্দ করেন, আল্লাহর পয়গম্বরের ডাক দেবে, তাইফের লোক আমার চিনে নাই, তাইফের লোক আমার চিনে নাই, এক পুরো রক্ত যদি আমার শরীর থেকে বের হয়ে যদি জমিনে পড়ে যায়, তাহলে তাইফবাসীর উপর আল্লাহর গজব লাগু হয়ে যাবে। তারা আমার চিনতে পারে নাই, তারা আমার চিনতে পারে নাই। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ফি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতির হেদায়েত দাও, আল্লাহ আমার জাতির বুঝ দাও। আমার জাতি আমাকে চিনতে পারে না, যে যারা চিনতে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে আমার কখনো প্রশ্ন দিত না। আমার পরে বেড়া এই যায়েদ বিন হারেসাকে, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর পালক পুত্র কিভাবে হইলেন। আমার পরে বেড়া হযরত যায়েদ বিন হারেসা একদিন তার বাবা এবং মার সাথে মামার বাড়িতে বেড়াতে যাবেন, রাস্তা থেকে ডাকাতের ছেলেরা হযরত যায়েদকে ছিনতাই করে নিয়ে যায়। এবার যায়েদকে ছিনতাই করে নিয়ে যায়, মক্কার উকাসের বাজারের মধ্যে
বিক্রি করে দেয়। এবার হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যায়েদকে খরিদ করলেন। যায়েদকে খরিদ করার পর আল্লাহর পয়গম্বরের সামনে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি হাজরা আপনার তেমন খেদমত করতে পারি না, ও নবীজি এই গোলামটা আপনার হাদিয়া দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, ও নবীজি এই যায়েদ আপনার খেদমত করবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর খেদমত করে নবীজির গোলাম যায়েদ বিন হারেসা। ও ভাইরা, ওই দিকে যায়েদের মা, যায়েদের বাবা পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। যায়েদ বলে মা কান্দে, বাবাও কান্দে, আর যায়েদের তালাশ ডুবুর হয়ে গেছে। এবার যায়েদের বাবা, যায়েদের মা তোমরা তো খানায় কাবার মধ্যে যাও, খানায় কাবার তওয়াফ করার জন্য যাও, তোমরা উমরার মধ্যে যাও, আমার সন্তান যায়েদের সন্তান পাও, আমরা একটু খবর দিও। এবার লোকেরা যখন খানায় কাবার তওয়াফ করার জন্য আসে, এমন সময় টাকা দেখে যায়েদ আল্লাহর নবীর সামনে ছিল, সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার তারা যায়েদের দেখিয়া এবার দৌড়ে যায়েদের বাবাকে বলে, ও যায়েদের বাবা, তোমার সন্তানকে দেখেছি, তোমার সন্তান যায়েদ মুহাম্মদের সামনে আছে, বেশি করে টাকা নিয়ে যাও, করে নিয়ে যাও, তোমার মুহাম্মদের বেশি টাকা দিলে তোমাদের সন্তানকে দিয়ে দিতে পারে। আমার পানের ভাইরা, ওইদিকে যায়েদের বাবা যায়েদের একজন মামাকে নিয়ে টাকা পয়সা নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এই যে আমার সন্তান, এই যে একটু দিয়ালেন, তার মা তার জন্য খায় না, তার মা তার জন্য ঘুমায় না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সামনে যাইয়া বলো, আল্লাহর পয়গম্বর, আপনার কত টাকা লাগে আমরা দিতে রাজি আছি, আমাদের সন্তান দিয়ালেন, সন্তানের জন্য ঘুম নাই, খাই নাই, আমরা পাগলের মতো হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর আদর্শ কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইলাম। আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর ডাকতে কয়, এ যায়েদের বাবা, এ যায়েদের মামা, যদি যায়েদ তোমাদের সাথে যেতে চায় তোমরা নিয়ে নেও, আমার টাকা লাগবে না, আমি মুহাম্মদের টাকার কোনো প্রয়োজন নাই। আমার পানের ভাইরা, এবার যায়েদের বাবা ডাকতে যায়েদ, চলো বাড়িতে চলো, তোমার মা তোমার জন্য খায় না, তোমার মা তোমার জন্য ঘুমায় না, তোমার মা পাগলের মতো হয়ে গেছে, ও যায়েদ চলো বাড়িতে যায়। এবার যায়েদ বিন হারেসা ডাকতে কয়, বাবা গো, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার যতটুকু মহব্বত করেন ততটুকু মহব্বত তোমরা করতে পারবে না, সুবহানাল্লাহ। আমার বাবা, আল্লাহর পয়গম্বর আমাকে যতটুকু মহব্বত করেন, যতটুকু আদর স্নেহ করেন, তোমরা করতে পারবে না। আমি ঘোষণা দিলাম, আমি কখনো বাড়িতে যাব না। এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যায়েদের মুখে কথাগুলো শুনিয়া যায়েদের বুকের সব জড়াইয়া আল্লাহর পয়গম্বর ডাকতে, যায়েদ রে, এতদিন তুই ছিল আমার গোলাম, এখন থেকে তুই আর আমার গোলাম না, এখন থেকে তুই যায়েদ আমি নবীর পুত্র হয়ে গেলে। আমার পরে ভাইরা, আল্লাহর পয়গম্বর ডাকতেন, ও যায়েদ, এখন থেকে তুই আমার গোলাম না, আমি তোর আজাদ করে দিলাম, এখন থেকে তুই যায়েদ আমি নবীর পুত্র, সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন তায়েফের ময়দান থেকে মাইর খাইয়া যখন একটা খেজুরের বাগানের মালিক ছিল, ওলীদ ইবনে মুগীরা, মক্কার একটা বেঈমান, একটা কাফের, যার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর যখন ওলীদ ইবনে মুগীরা খেজুরের বাগানের মধ্যে চলে গেলেন, এমন একটা মুহূর্তে ওলীদ ইবনে মুগীরা ডাকতে, মুহাম্মদ, তুমি তো পাগল হয়ে গেছো, তোমার উপর লোকের আক্রমণ করে কালিমার দাওয়াতটা বন্ধ করো না, এই নতুন ধর্মের দাওয়াত বাদ দিয়া আমাদের বাপদাদার ধর্মে চলে আসো, আমরা হুবলের পূজা করবো, লাখ মাঠ পূজা করবো, এইগুলো ছেড়ে দাও আর আমাদের পূর্বের ধর্মে ফিরে আসো, এরকম বলতে আছে। আরে ডাকতে, মুহাম্মদ, তুমি তো পাগল হয়ে গেছো। আমার মানে ভাইয়া, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ যখন নবুয়ত পাওয়ার পর কালিমার দাওয়াতে মক্কার বিমান কাফেররা চিন্তা করে যায়, মুহাম্মদ কালিমার দাওয়াতে আবার তার ধর্ম গ্রহণ করে, আর এই মুহাম্মদের সত্য মিথ্যা আমরা কিভাবে যাচাই করবো? সে হিসাবে দুইজন কাফের, নজর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুইত, নজর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুইত এবার মদিনার ইহুদি আলেমদের কাছে চলে গেছে। ওই ইহুদি আলেম, এই যে আমাদের মুহাম্মদ, একটা লোক আছে মুহাম্মদ, আব্দুল্লাহ সন্তান, আমার সন্তান, ওই লোকটা সত্য নবী দাবি করে কালিমার দাওয়াত দেয়, সে সত্য নবীর বন্ধু আমরা কিভাবে যাচাই করবো? এবার ওই মদিনার আলেম ডাকতে কয়, তাহলে শুনো, তোমরা মুহাম্মদের তিনটা প্রশ্ন করবা। কয়টা? আর যখন কয়টা? তোমরা মক্কা যে মুহাম্মদকে তিনটা প্রশ্ন করবা, যদি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে তাহলে তোমরা মুহাম্মদকে সত্য নবী বলে মেনে নিবা। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার নজর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুইত আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সামনে এসে ডাক দেব, মুহাম্মদ,
যদি তুমি সত্য নবী হয়ে থাকো তাহলে আমরা 3টা প্রশ্ন করবো, 3টা প্রশ্নের জবাব কিন্তু দিয়ে দিবা। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, এর নজর ইবনে হারিস উকবা ইবনে আবু মুয়িত, কি প্রশ্ন করবা করো। এবার নজর ইবনে হারিস উকবা ইবনে আবু মুয়িত ডাক দেখো, মুহাম্মদ প্রথম নম্বর প্রশ্ন হলো তোমার কাছে, তুমি আমাদেরকে জানাইয়া দাও বাদশা যুলকারনাইনের বৃত্তান্ত আমাদেরকে জানাইয়া দাও। আরে মুহাম্মদ 2 নম্বরের প্রশ্ন হলো তুমি আমাদেরকে জানিয়ে দাও রূহ কি। 3 নম্বরের প্রশ্ন হলো আমাদেরকে আসহাবে কাফের ঘটনা জানিয়ে দাও, কুরাইশের ঘটনা জানিয়ে দাও। আমার পানেরা আল্লাহর পয়গম্বর ডাক দেখো, মক্কার বিমানেরা যাও ও নজর ইবনে হারিস উকবা ইবনে আবু মুয়িত, আগামীকাল আসবা খানায়ে কাবার হেরেমের সামনে আসবা, আমি তোমাদেরকে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। কিন্তু আল্লাহর পয়গম্বর ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। কি বলতে? আল্লাহর পয়গম্বর কিন্তু ইনশাআল্লাহ বলেননি। নবী জানাইয়া দেন আগামীকাল আসবা, আমি তোমাদের 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। আমার পানের ভাইরা ইনশাআল্লাহ না বলার কারণে কি পরিণাম হয়েছে? ও প্রাণের ভাইরা, আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে জিবরাইল অপেক্ষা লাগে, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পয়গম্বর নিজে কিছু বলে না, আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে যা পায় তাই বলে। যখন কিন্তু না আল্লাহর পক্ষ থেকে যা ওহীর মাধ্যমে পায় নবীজি তাই বলে। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি দেখো, ও মক্কার বিমানেরা আগামীকালকে তোমরা প্রশ্নের জবাব দিয়ে নিবা। যখন আগামীকাল হয়ে যায় নবী আমার জিবরাইল বেকায়, জিবরাইল আসে না, জিবরাইল আসে না। যখন আগামীকাল হয়ে যায়, যখন প্রশ্নের জবাব দেওয়ার সময় হয়ে যায়, জিবরাইল কিন্তু এখন আসে নাই। মক্কার বিমান কারণের মধ্যে নজর ইবনে হারিস উকবা ইবনে আবু মুয়িত খানায়ে কাবার হেরেমের সামনে দাঁড়াচ্ছে। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কই, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ ও আমিনার সন্তান মুহাম্মদ কই, এরে মিথ্যাবাদী, এরে বঞ্চনবী, কই তুমি, কই তোমার প্রশ্নের জবাব কই? আল্লাহর পয়গম্বর কান্না করে, আমার প্রাণের ভাইরা নবীজি কান্না করে। একদিন যায় জিবরাইল আসে না, নবীজি কান্না করতে করতে 13 দিন হয়ে যায়, জিবরাইল আসে না, 14 দিন হয়ে যায়, জিবরাইল আসে না। এমন সময় 15 নম্বর আমার আল্লাহ নবীজির কান্না সহ্য করতে না পারিয়া সূরা কাহাফ নাযিল করিয়া আমার আপনার নবীকে আসহাবে কাফের ঘটনা জানাইয়া দিলেন। আমার প্রিয় ভাইরা 15 দিনের মাথায় প্রায় 14 দিন হয়ে গেল জিবরাইল আসে না। আমার প্রিয় ভাইরা 15 দিনের মাথায় জিবরাইল আসার পর ডাক দিতে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আমার প্রিয় ভাইরা তখন আমার আল্লাহ আসহাবে কাফের ঘটনা জানাইয়া দিলেন। আমার প্রিয় ভাইরা তাহলে ভবিষ্যতের কোনো কাজ সম্পর্কে ওয়াদা করতে হলে আগে ইনশাআল্লাহ বলবেন নি? ইনশাআল্লাহ বলবেন নি? ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ বলতে হবে। যার কারণে ইনশাআল্লাহ না বলার কারণে নবীর কেমন পরিণাম হয়েছে আমার প্রিয় ভাইরা। শুধু তাই নয়, মক্কার বিমান কাফের ডাক দেখো, মুহাম্মদ তুমি যদি কালিমার দাওয়াতটা বন্ধ করো, তুমি যদি চাও আমাদের কাছে মক্কার মধ্যে শুধু বরদনি হতে, আমরা সবাই টাকা দিয়ে তোমার বরদনি বানিয়ে দেবো। শুধু তাই নয় মুহাম্মদ, যদি তুমি চাও মক্কার মধ্যে সুন্দর নারী বিয়া করতে, আমরা সবাই তোমার সুন্দর নারী বিয়া করাইয়া দিব। যদি তুমি চাও প্রেসিডেন্ট হতে, আমরা তাও বানিয়ে দিব। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, ও মক্কার লোকেরা যেই কাজগুলোর প্রস্তাব তোমরা করছো ওইগুলো তোমাদের দ্বারা করা সম্ভব, যেটা করা সম্ভব নয় যদি ওইটা তোমরা করতে পারো, অর্থাৎ যে আমার একটা হাতে আকাশের জন্য নিতে পারো আর একটা হাতের মধ্যে সূর্য নিতে পারো, তথাপি আমি ঘোষণা করলাম একটা মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করতে পারি না। শুধু তাই নয়, মক্কার বিমান কাফেররা একদিন ডাক দেখো, মুহাম্মদ যদি তুমি আসমানের তারকাটাকে যদি আসমানের চন্দ্রটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি এরকম শাহাদাত আঙ্গুল বের করে আসমানের চন্দ্রের দিকে ইশারা করতে বের হয়েছে। আসমানের চন্দ্র 2 টুকরা একটা মুহূর্ত বের হয় না। এখনো দেখা যায় না যে আকাশের চন্দ্রের মধ্যে ভাগ আছে। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল বের করিয়া আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আমার পরের ভাইরা তাহলে আমরা আমাদের মূল আলোচনার মধ্যে চলে আসি। এই যে সূরা কলম, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন মক্কার ওয়ালিদ ইবনে মুগীরা সব বেঈমান কাফেররা পাগল বলতে থাকে, এমন একটা মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম নাযিল করিয়া এই যে মক্কার বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিয়া নবীকে আল্লাহ কারেক্টর সার্টিফিকেট দিলেন। নবীজি আপনি পাগল না, এমনকি আল্লাহ জানাইলেন নবীজি আমি আল্লাহ আপনাকে পরকালে আজর দান করব, পুরস্কার দান করব। শুধু তাই নয়, এরপর আমার আল্লাহ ডাক দেবেন নবীজি আমি আল্লাহ আপনাকে মহান স্বর্গের অধিকারী বানাইলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আল্লাহ বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
আমার পানের বেড়া আল্লাহ বলেন নুন দুনিয়াটা হুরুফে মুকাত্তাত কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় হুরুফে মুকাত্তাত আছে আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামদের সামনে হুরুফে মুকাত্তাত তিলাওয়াত করতেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী হুরুফে মুকাত্তাতের অর্থ কি নবীজি বলতেন সাহাবায়ে হুরুফে মুকাত্তাতের অর্থ কেউ জানে না আল্লাহ ভালো জানেন আমার পানের বেড়া আল্লাহ প্রথমে বলেন নুন নুনের কসম আল্লাহ কসম খাইলেন আল্লাহ সূরা কলমের মধ্যে প্রথমে তিনটা কসম খাইছেন বলেন তো কয়টা আমার আল্লাহ তিনটা কসম খাইলেন আল্লাহ বলেন নুন নবীজি নুনের কসম আমার পানের বেড়া এরপর আল্লাহ বলেন ওয়াল কলামি কলমের কসম এরপর আল্লাহ বলেন ওয়ামা ইয়াসকুরুন তারা জালিকে মানে তারা জালিকে তার কসম আল্লাহ তিনটা কসম খাইলেন আমার পানের বেড়া কিন্তু মুফাসসির হযরত নুনের ব্যাখ্যা থেকে বলা হয়েছে আল্লাহ বলেন নবীজি নুনের কসম আমার পানে বেড়া কোন মুফাসসির হযরত বলেন আল্লাহ সেই নুন দ্বারা একটা মাছকে উদ্দেশ্য করেছে আমার পানে বেড়া এমন একটা মাছ যে মাছের উপর আল্লাহ পৃথিবীটা তুলে দিয়েছে শুধু তাই নয় ওই যে এমন একটা মাছ যেই মাছের কলিজার উপর আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য নাস্তার ব্যবস্থা করে দিবে আমার পানের বেড়া কোন মুফাসসির বলেছে আল্লাহ নুন একটা সারকে উদ্দেশ্য করেছেন যে সারের উপর আল্লাহ পৃথিবীটা তুলে দিয়েছেন যখন সার যখন মরে তখন আবার জমিটা নড়ে ভূমিকম্প হয়েছে এরকম ভয় ঠিক হয় না আমার পানের বেড়া আমার আল্লাহ বলেন নুন তখন নবীজি নুনের কসম তখন নবীজি নুনের শপথ আমার পানের বেড়া এরপর আল্লাহ বলেন ওয়াল কলামি কলমের শপথ আমার পানের বেড়া আল্লাহ ওই জায়গায় তিনটা কসম খাইলেন তিনটা কসম খাওয়ার পরে ডাক দেখে রবি আপনি পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম খাইলেন আমার পানের বেড়া দুনিয়ার জন্য যখন আমরা কাউরে বলি বাইরে তোর আমি টাকা দিব কসম খাইলাম এর মানে বুঝা যায় টাকাটা শিখে দিব এরকম কিনা আমার আল্লাহ আমার চিন্তা জিনিসের কসম খাইলেন যখন দিব মক্কার বিমান যখন আপনার কেমন কষ্ট দিয়েছে আমি আল্লাহ জানি ও নবীজি আমি আল্লাহ জানি আপনি কেমন কষ্ট পেয়েছেন আমার আল্লাহ গুরুত্ব বুঝাইছে গিয়া আল্লাহ প্রথমে তিনটা কসম খাইছেন আল্লাহ বলেন নুন নুনের কসম আল্লাহ বলেন ওয়াল কলাম কলমের কসম কলম কি যে আমরা কলম দিয়ে লিখি কলম নিয়ে না 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 আউয়াল মা খালাকাল্লাহুল কলাম আল্লাহ পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে কলম সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে কলম বানাইছেন ওই কলম যখন আল্লাহ বানাইলেন এবার আল্লাহ ডাকছে কলম রে উত্তর কি লেখো কলম ডাকছে মা জাত আল্লাহ আমি কি লেখো আমি তো কিছু জানি না আমার আল্লাহ ডাকছে কলম রে উত্তর মাকাদিরাল কলব এর কলম বাদ লেখো মানুষের বাদ লেখো কে কলিমুল্লাহ কোনদিন দুনিয়ার জন্য বাঁচবে সে কি খাইবে সে কি করবে তার হায়াতের জিন্দেগি কোথায় কোন হবে ওই চক্রের লিপিবদ্ধ করো ওই চক্রের লিপিবদ্ধ করার কলমের কসম আল্লাহ পেয়েছেন এরপর আমার আর তারা জালেকে তার শপথ তারা জালেকের মুফাসসির হযরত বলেছেন তারা জালেকের মানে বলেন তো আমাদের দুইজন ফেরেশতা আসেননি কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আসেননি কি বলি লেখনেওয়ালা ফেরেশতা আসেননি ওমা ইয়াসরুন না ওই দুইজন ফেরেশতাকে উদ্দেশ্য করা হয়েছে ওই দুইজন ফেরেশতা যারা নেকি বলি লিখতে লাগে আমার পানের বেড়া আমার আল্লাহ ডাকতে বলেন নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসরুন ও নবীজি নুনের কসম কলমের কসম ওমা ইয়াসরুনের কসম এরপর আমার আল্লাহ আমার আপনার নবীকে ডাকতে করে দিব মা আতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ও নবীজি আপনি পাগল না আপনি আমি আল্লাহর দয়ায় আপনার রবের দয়ায় পাগল না এরপর আমার আল্লাহ বলেন ও নবীজি وإن لك لأجرا غير ممنون আমি আল্লাহ পরকাল আপনাকে দান করব নির্বিচ্ছিন্ন পুরস্কার ও নবীজি আমি আল্লাহ আপনাকে আপনার আজর থেকে বঞ্চিত করবো না ও নবীজি আমি আল্লাহ দেখেছি আপনি মক্কার জমিনে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কালিমার দাওয়াত দিয়েছে মক্কার বিমানেরা আপনার কথা প্রমাণ করেছে আপনার শরীর থেকে রক্ত ঝরাইছে ও নবীজি وإن لك لأجرا غير ممنون আমি আল্লাহ আপনাকে পরকালে দান করব নির্বিচ্ছিন্ন পুরস্কার আমি আল্লাহ আপনাকে অসংখ্য পুরস্কার দান করব নবী গো আপনার দাওয়াত গ্রহণ করে আবু বকর আপনার দাওয়াত গ্রহণ করে আব্দুর রহমান ইবনে আউফ আপনার দাওয়াত গ্রহণ করেছে বেলাল হাবশী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি কিয়ামত পর্যন্ত যারা কালিমা পড়বে যারা ইসলাম ধর্মে দীক্ষিত হবে প্রত্যেকের সওয়াবের একটা অংশ আমি আল্লাহ আপনার নামায়ে আমলের মধ্যে দিয়ে দিব
আমার পানের বেড়া আল্লাহ পাক নবীজি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীজি মক্কার বিমান আপনাকে পাগল বলেছে, আপনি কিন্তু পাগল না, বরং আমি আল্লাহ এই মুহূর্তে আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইয়া দিলাম। আমার পানের বেড়া আমার আপনার নবীর চরিত্র যেমন, আমার পানের বেড়া চরিত্র হলো 3 প্রকার, বরং কয় প্রকার? 3 প্রকার। একটা হলো খুলুকে হাসান, মানে কেউ আপনার মারছে, আপনি যারা পাল্টা মারলেন সে খুলুকে হাসান। আরেকটা হলো 2 নম্বর হলো খুলুকে কারীম, কেউ আপনার মারছে, আপনি তারে মারলেন না, বরং মাফ করে দিলেন, আপনি তার মাফ করে দিলেন। আরেকটা হলো খুলুকে আযীম, কেউ আপনার একটু আঘাত করছে, আপনি তারে মাফ করে দিলেন, মাফ করে দেওয়ার পর পকেট থেকে 20 টাকা দিয়ে বলছেন, ভাই কেউ তুমি কিচ্ছু খাইও যে তুমি আমার মারার কারণে তোমার অনেক কষ্ট হয়েছে। আমার পানের বেড়া আমার আপনার নবী বিশ্বের চরিত্র ছিল মহান চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন যার যখন নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইলাম। আমার পানের বেড়া আমার পানের বেড়া তাহলে আমার পানের বেড়া এই যে আমরা আলোচনা শুনলাম, এই আলোচনার মধ্যে আসার পর যদি আমরা আলোচনাকে আমাদের কানের মধ্যে ঢুকে যা আমরা আমল করতে পারি। এইরকম মাহফিল তো আমাদের এলাকায়, এই এলাকায় কি প্রতিদিন মাহফিল হয়? বছরে একদিন মাহফিল হয়। এরকম মাহফিলের মধ্যে পুরো বান্দাবান্দি বসিয়ে যদি চোখের পানি ফেলে দিয়ে তওবা করতে পারে, আল্লাহ তার খাতাম জিন্দেগির গুনাহকে মাফ করে দিবে। আমার পানের বেড়া এই যে এই ওয়াজটা তো এই মসজিদের ওয়াজ, এই মসজিদের ওয়াজ, মসজিদটা কার বলেন তো? মসজিদটা দরকার আল্লাহ। সেই করে খেদমত করি আমরা, সেই করে সাজাই আমরা, সেই করে সেবা শুশ্রূষা করি আমরা, ইমাম সাহেব রাখি আমরা, ইমাম সাহেবকে চলবে আমরা। আমার পানের বেড়া তাহলে এই যে মসজিদে অনেক হাজত আছে, তাহলে এই যে আপনারা যারা আছেন এই জায়গার মধ্যে আসারাম বসার সাহায্য করবেন 10 জন, আমি দোয়া করবো আল্লাহ যেন আসারাম বসার 10 জন সাহাবীদের আপনাদের হাজির করে যেমন 10 জন লোকলাই 500 টাকা করে দিবেন। প্রথম নম্বর কোনটায় 500 টাকা দিতে পারবেন? রব্বুল আলামিন আল্লাহ তুমি এরকম দাম পাই কানাডা যাওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে 1000 টাকা দিয়ে আল্লাহ তোমার বান্দির সত্তর কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ তোমার বান্দির মায়ের কান্দে দেওয়ার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ মানুষের পূরণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আদম ইয়া ভাই ওনার আব্বার রূহ, ওনার আব্বা আজিম মুনতাজ সাহেবের রূহে মাগফিরাতের জন্য 1000 টাকা দিয়েছেন আল্লাহ নগদ দিয়েছেন। ইয়া আল্লাহ তোমার বান্দা আবু ইয়া ভাই